আসসালামু আলাইকুম। বাপ রে বাপ, একই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আলোচিত নবীন পাঞ্জাবির মালিক নবীন হাশেমি। 100 দিন সময় চেয়েছে সরকারের কাছে। এই 100 দিনে পুরো ঢাকা শহরকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। হঠাৎ করে গত 2 দিন আগে নবীন পাঞ্জাবির উইনার, যিনি কিনা আলোচনায় এসেছেন, তার নবীনের শোরুম বন্ধ করে দিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা কম দামে পাঞ্জাবি বিক্রি করার ক্ষেত্রে। সেখান থেকে তিনি আলোচনায় তুঙ্গে। এখন তিনি রীতিমতো দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলেন, সমসাময়িক বিষয় নিয়ে তিনি মুখ খোলেন। এবার ঢাকা শহরের অস্থিরতা নিয়ে তিনি মুখ খুলেছেন। তিনি একটি চ্যালেঞ্জ দিয়েছেন, মাত্র 100 দিন আমাকে সময় দেন, ঢাকার দায়িত্ব আমাকে বুঝিয়ে দেন। 100 দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর। যদি আমি নবীন ব্যর্থ হই, তাহলে যে কোনো ধরনের শাস্তি গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকবো আলহামদুলিল্লাহ। নবীন হাশেমি নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালকের এমন চ্যালেঞ্জ শুনে রীতিমতো সবাই অবাক হয়েছে। এখন এই নবীন ভাইকে তো আপনারা সবাই ছিলেন, আদৌ কি তিনি এই চ্যালেঞ্জ যদি তাকে দেওয়া হয়, তিনি কি আসলে সেটা করে দেখাতে পারবেন কিনা? দেখেন, আমাদের মূলত দেশের সমস্যাটা আসলে কোথায়। আপনি একা চ্যালেঞ্জ নেন, আপনাকে সকল ধরনের পাওয়ার দেওয়া হলো, তবুও কি আপনি ঢাকা শহরের পরিবর্তন আনতে পারবেন? কখনোই আনতে পারবেন না, কখনোই না। 100 দিনে অন্তত পাওয়া যাবে না, কারণ তারা আপনাকে পারতে দেবে না। আপনাকে উপরে সকল ধরনের সহযোগিতা করবে বলে তারা আপনাকে আশ্বাস দিবে, আপনাকে যদি সেই পাওয়ার ক্ষমতা দেওয়া হয়। যারা ইনসাফ কায়েম করতে চাইবে, পদে পদে তাদেরকে বাধা দিতে হবে, বাধা দেবে, বাধা আসবে। যদি তা ডিঙ্গিয়ে সফলতা ধার প্রান্তেও চলে যাও, তবে ইন্ডিয়া থেকে কিলিং মিশনের শিকার হতে হবে। ভাইয়া, ভাইকে আমি একটাই কথা বলতে চাই, আপনি খুবই ভালো মানুষ, দায়িত্ব আপনাকে দিলে আপনি পারবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি ছাড়া আপনাকে আপনার অধীনস্থ অনেকেই সহযোগিতা করবে না। আপনি আপনার মতে টিকে সাইজেকেল করতে পারবেন, কারণ আপনি সেই মন মানসিকতা ধারণ করেন। সাপোজ নবীন হাশেমি ভাইকে দায়িত্ব দেওয়া হলো, পাওয়ার, পলিটিক্স সবকিছু দেওয়া হলো, তিনি কাজ শুরু করলেন পুরো দমে। কিন্তু আমাদের সমাজে যে ক্যান্সার গুলো রয়েছে, সেই ক্যান্সার গুলো এই কাজটি সফলতা দেবে না। আপনি স্বাভাবিকভাবে দেখেন, জামায়াতে যারা এমপি হয়েছে, একজন এমপি হয়ে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ সরকারি দল তাকে বাধা দিচ্ছে, যে বিরোধী দল ভালো কাজ করলে জনগণ তাদেরকে ভালো বলবে, তাই তারা জনগণের জন্য কাজ করতে দেবে না। আপনি দেখবেন এমপির গাড়িতে হামলা হচ্ছে, এমপিকে নিয়ে ঝাড়ি মিছিল হচ্ছে, আমির হামজার মতো এমপির পরিবারের উপর হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখবেন জামায়াতের এমপির গাড়ির উপরে হামলা হচ্ছে, অথচ তারা কিন্তু এক একজন সংসদ সদস্য, যে কিনা এই বাংলাদেশের দায়িত্ব নিতে আসবে, ভালো করতে চাইবে। বেশিরভাগ ক্ষেত্রে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এটার বাধা হয়ে দাঁড়াবে। আমাদের এই সমাজটা টিকে আছে দুর্নীতির উপর, পাওয়ার পলিটিক্সের উপর। এখন এই শহর, এই দেশ যদি ভালো হয়ে যায়, তাহলে তারা কোথায় যাবে? তা আপনার কাছে প্রশ্ন, নবীন হাশেমি ভাই কি আসলে 100 দিনের ভিতরে আপনার ঢাকা শহরকে এশিয়ার নিরাপদ শহর গড়ে তুলতে পারবে কিনা? এখন নিরাপদ শহর বলতে উনি কতটুকু বুঝিয়েছে, এটা চাইলে করা যাবে, চেষ্টা থাকলে আসলে করতে পারবে। কারণ এই ঢাকা শহরে প্রতিনিয়ত চিন্তায় হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মানুষ নিরাপদে ঘর ঘর থেকে বের হতে পারতেছে না, রাস্তাঘাটে এক অন্যের প্রত্যাহীনতায় ভুগতেছে সাধারণ জনগণ। তো তিনি যদি এই দায়িত্বটা পান, পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিয়ে আসলে এটা করা সম্ভব, কিন্তু সরকার সেটা করতেছে না।